ওয়েলকাম। সন্তান আর এক মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের কোটি কোটি প্রণাম, আর পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম। তাই তো নাম দিলাম সন্তান হারা এক মা। এই সন্তান হারা মায়ের কি আছে? অনেক কিছু আছে। কেন কি, কলিযুক্ত মাকে নিয়ে চলছে, তাই না? তো যাই হোক, সর্বপ্রথম জানিয়ে সকাল প্রত্যেকটা মানুষকে আমার ভালোবাসা, প্রণাম, এবং চাইবো প্রত্যেকের মনের মনিকোঠায় আমার ট্যালেন্টটা যাতে আমি সকালে সকলের মনে কোঠায় দিতে পারি। তো একটাই আমার খালি দুঃখ লাগছে, আগেকার দিনে যেটা বলতো ওল্ড ইজ গোল্ড। আমরা একটা টাইমে যে সময় ছোট ছিলাম খুব স্ট্রাগল করেছি, অভাব ছিল না। ঘরে টিভি, ফ্রিজ, আলমারি, ফার্নিচার সব ছিল, সব কিছু। কিন্তু আমাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা ছিল। এবারে কেমন ছিল, আমরা কোনোদিনও আমাদের হিম্মত হয়নি আমরা বলবো যে বাবা একটা টিপ কিনে দাও, বা দাদু একটা টিপ কিনে দাও, বা দুটো চুড়ি কিনে দাও। আমাদের বলার হিম্মত ছিল না। এবং পড়াশোনা যখন করতাম, তখনকার দিনে বুধবার আর শুক্রবার রাত 8টার সময় চিত্রহাট দিত। ওই চিত্রহাটটা যে আমরা দেখার জন্য আমরা কি করতাম, সকাল আমরা বিকেল 5টার থেকে এক কন্টিনিউ পড়ে যেতাম, যদি দাদু খুলে দেয়। আগেকার দিনে তো শাটার দেওয়া টিভি ছিল। যখন দাদুকে বললাম, বকা দিল, বললো বায়োলজি প্র্যাকটিক্যাল কর, চিত্রহাট দেখতে হবে। সে এক গেল। তারপরেই চলে এলো, আমরা বিকেলবেলায় বিক্রম বেতাল দেখতাম সানডেতে, এবং পার ডে বিকেল 5:30 স্পাইডারম্যান দেখতাম। সেখানেও আমাদের হিম্মত থাকতো না যে বলবো টিভিটা খুলে দাও। এবং এক একটা যা শিক্ষা দিয়ে গেছে, বাবা মায়ের বেডরুমে বিনা পারমিশনে ঢুকতাম না। আমরা দরজায় দাঁড়িয়ে থাকতাম, বাবা মা দেখলে হয়তো বলতো আয় বাইরে কেন দাঁড়িয়েছিস। বা দাদু দিদার বাড়িতেও দাদু মা কমলা ঘোষ বলতো বাইরে কেন দাঁড়িয়ে আছিস। এই শিক্ষা দীক্ষা দিয়েছে। তাহলে আমার যে একটা, আমি প্রথমেই বলবো যেগুলো আমার কোয়ালিটি, এই ভারত মানে রবীন্দ্রসঙ্গীত, এই যে আমি 4th ইয়ার পাস করেছি, ক্লাসিক্যাল যে আমি MA পাস করেছি, হ্যাঁ, লোকগীতি শিখেছি, মঞ্জু ম্যাডামের কাছে আমি কত্থক শিখেছি, ছোট মাসির কাছে আমি ভারতনাট্যম শিখেছি, বিউটিশিয়ানের কাজ, RCM জব, অ্যাক্টিং, টোটাল। তো আগেকার দিনের মানুষদের কাছে যখন টাকা থাকতো না, তখনকার নারী মেয়েরা পাগলের মতো লোকের বাড়িতে গিয়ে শেখার চেষ্টা করতো। কি করে শিখবো, বাবা মা তো পয়সা দিতে পারছে না, টুকিটাকি এধার ওধার ওধার থেকে শেখার চেষ্টা করতো। এখন অপোজিট হয়ে গেছে। যখন আমি এখানে বলি আমার কাছ থেকে বিউটিশিয়ান অনলাইনে শিখে নাও, নার্সিং ট্রেনারের সামথিং কিছু শিখে নাও, ঘরে কি কি মেডিসিন রাখতে হবে, বা কি করে স্টিচ করা যায়, বা কি করে স্যালাইন দেওয়া হয়, সব ফ্রি অফ কস্ট শিখে নাও। ক্লাসিক্যাল গান শিখবে শিখে নাও, পপ গান শিখবে শিখে নাও, ফ্রি অফ কস্ট। কিন্তু দেখো, আরো একটা মেসেজ, এখন মেয়েদের সময় নেই। মেয়েদের এখন সময় নেই, এই কারণ প্রত্যেক মেয়েদের বাবা মা সব এনআরআই, কোটিপতি। তারা ভেবে নিয়েছে ছেলেমেয়েরা বাবা আমার টাকা আছে শিখে কি হবে, কিন্তু এটা ভুল ধারণা। যখন বড় হবে না, যখন বিয়ে দেওয়া হবে, তখন ছেলেরা যদি বিয়ে হয়, ছেলের শ্বশুর বাড়ি থেকে বলবে জামাই এটা তোমার নাকি, এটা তো তোমার বাবা দিয়েছে। মেয়ের যদি বিয়ে হয়, তাহলে জামাই বলবে এটা তুমি দিয়েছো না, এটা তো তোমার বাবা মা দিয়েছে, তোমার রোজগার। তখন খুব খারাপ লাগবে এখনকার জেনারেশন। তো আমি যে এত কষ্ট করে স্ট্রাগল করে আজকে আমি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, একটা গ্লোবের একটা চ্যাম্পিয়ন, রানার,
আমাকে আজকে পিটি উষার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু দাদু যেতে দেয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা হচ্ছে যে আমার কাছে কিছু শিখে নাও, গাইড নাও, তোমরা কেন গাইডটা নিচ্ছ না? ফ্রি অফ কস্ট শেখাবার জন্য একটা মানুষ নেই? আমার অবাক লাগছে, পৃথিবীর যত গরিবের মধ্যে একটা ফ্যামিলি, গরিব মেয়ে যদি একটা কিছু শেখে সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তাকে শ্বশুরবাড়িতে গিয়ে ঝাঁটা জুতো খেতে হবে না। আমি তো ফ্রি অফ কস্ট শেখাচ্ছি, যেটা 40,000 টাকা নেবে আমি বলেছি মাত্র 2,000 টাকা নেব। কেন? কেমিক্যালগুলো কেনা, ব্লিচ, ফেসিয়াল, পামিং, চুল কালার, যে মেটেরিয়ালস লাগে তার জন্য 2-3 হাজার টাকা। যাক, কিন্তু আমি এটাই বলবো তোমরা খুব ভুল করে যাচ্ছ। তোমরা ফ্রি অফ কস্ট শিখছ না। কেন শিখছ না? তোমরা এখন ডেটিং এ যাচ্ছ, লালাপ্পা করছো, ঘুরছো, বাবার গাড়ি নিয়ে যাচ্ছ, মায়ের ড্রেস পরে যাচ্ছ, এটা সাময়িক, কিন্তু এটা কিন্তু মনে রাখো, বিয়ে করো লেট করে করো, কোনো ব্যাপার না, 40 বছর বয়সেও করো, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে করো, যাতে কাউকে কোনো কথা না শুনতে হয়। ঠিক আছে? চলো নেক্সট আমি কিছু কথা বলবো এখনকার ইয়াং জেনারেশন মেয়েদের, কারণ এটা সন্তান হারা মা। তো যদি তোমাদের মনে হয় একটু পরে আমি লাইভে আসবো, তো তোমরা জয়েন করবে। ওকে, টেক কেয়ার, বাই।